প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা পঞ্চম অধ্যায় জসিমউদ্দিনের আসমানি থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জসিমউদ্দিনের আসমানি কবিতা। তোমরা কবিতাটি ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতিও পড়ে নেবে। এখন আমি তোমাদের 82 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, 82 পৃষ্ঠায় দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো। এবং 2 নম্বর হলো, উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো। এর সমাধান হলো, ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে বাসস্থান। গ্রামের মানুষের দরিদ্র মানুষগুলো ঘর বাড়ি পাখির বাসার মতো হালকা, একটু বৃষ্টিতেই তাদের বাসা নড়বড় করে। বাঁশ কিংবা বুনো গাছের খুঁটির উপরে জরাজীর্ণ ঘরগুলোর অবস্থা, কোনো কোনো ঘরের চাল নুয়ে পড়েছে, কোনোটির খুঁটি ভেঙে পড়ার অবস্থা, কোনো ঘরের চালের খড় বা পাতার ছাউনি বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। চারিদিকে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। পোশাক। গ্রামের দরিদ্র মানুষগুলো পোশাকের অবস্থা ঘরবাড়ির মতোই করুন। অধিকাংশ ছেলেদের পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে বস্ত্র নেই। মেয়েদের পরনে অসংখ্য তালি দেয়া কাপড়। ছোট বাচ্চাদের বেশিরভাগই গায়ে কোনো বস্ত্র নেই। এবং 3 নম্বরে আছে খাবার। গ্রামের দরিদ্র মানুষগুলো প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটায়। কেউ সারাদিনে একবেলা খায়, তাও পরিমাণে খুবই সামান্য। আবার কেউ খায় মোটা চালের ভাত কিংবা লাল আটার রুটি। সাথে থাকে কখনো কচু শাক, কলমি শাক, ছোট মাছ বা শাপলা শালুক। এবং অধিকাংশ সময় এসব খাবারে লবণ থাকে না। এই ছিল প্রথম কর্ম অনুশীলনের সমাধান। এবার দ্বিতীয় প্রশ্ন, উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও। সমাধান হবে, গ্রামের দরিদ্র মানুষগুলোর দুর্বিষহ জীবনযাপন করে। তাদের প্রত্যহিক জীবনধারার ধরন প্রায় একই রকম, বৈচিত্র্যহীন। তারা দিনে আনে দিন খায়। সবাই আবার সারাদিন খাটুনির পর পরিবারের সদস্যদের মুখে পর্যাপ্ত খাবার তুলে দিতে পারে না। নারী পুরুষ নির্বিশেষে ক্ষেত খামারে অন্যের বাড়িতে মজুরি দিয়ে সংসার চালানোর চেষ্টা করে। কেউ বা ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ঘরের ভাঙা চালে নতুন খড় বা শন দেয়, কেউ বা খুঁটি লাগায়। যার সামর্থ্য নেই সে ঝড় বৃষ্টিতে কষ্ট করে। কেউ বা চালের বা আটার সংস্থান করতে না পেরে মাঠ থেকে শাপলা, শালুক কিংবা কচু শাক সংগ্রহ করে আনে খাওয়ার জন্য। নারীর কাজের ফাঁকে ফাঁকে পোশাকের ছেঁড়া জায়গায় তালি দেয়। ছোট ছেলেমেয়েরা নদী বা খাল থেকে ছোট মাছ সংগ্রহ করে। গ্রামের পুকুর বা ডোবার পানিতে গোসল, খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে। ফলে প্রায়ই তাদের জ্বর কিংবা পেটের পীড়ায় ভোগে। পরিবারের কারোর অসুখ হলে টাকার অভাবে ডাক্তার তো দূরের কথা, পথ্য জোটে না। ফলে অকাল মৃত্যু তাদের নিত্যদিনের ঘটনা। এভাবেই দরিদ্র গ্রামবাসীর দুর্দশাময় জীবনধারা চলতে থাকে। এই ছিল কর্ম অনুশীলন দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি,
যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।